কাঁপছে সমুদ্র, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এগিয়ে যাচ্ছে অবরুদ্ধ ভাইদেরকে খাবার, পানি, চিকিৎসা সামগ্রী নিয়ে। আল্লাহু আকবার। 50টি বিশাল জাহাজের বহর, 44টি দেশের নাগরিক, সাংবাদিক রয়েছে, লেখক রয়েছে, গবেষক রয়েছে, মানবাধিকার কর্মী রয়েছে, রয়েছে পার্লামেন্ট মেম্বার। স্পেনের বার্সেলোনা থেকে শুরু হয়েছে এই জাহাজের বহর। মানবাধিকার কর্মীদের একটাই দাবি যে থামবো না আমরা, আটকানো যাবে না আমাদেরকে। ভূমধ্য সাগরে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ যে মুসলিম জাতির কথা কে না জানি, নাম না বললেও আমরা জানতে পারি তারা কারা। তাদেরকে খাবারে, পানিতে, ওষুধে, মেডিসিনে আজকে অবরুদ্ধ করে মারা হচ্ছে। শয়তানিহর সৈন্যরা তারা ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে। সেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নেতৃত্বে রয়েছে আলমা জাহাজ সবার আগে। এবং আশ্চর্য হয়ে যাবেন আপনি, এই বহরে রয়েছে বাংলাদেশি একমাত্র একজন সৌভাগ্যবান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আলোকচিত্রী সাংবাদিক ডক্টর শহীদুল আলম। আলহামদুলিল্লাহ, তিনি সেখান থেকে আপডেট জানাচ্ছেন। আমরা শুনেছি ইতিমধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিশাল এই বহরের নেতৃত্বে থাকা আলমা জাহাজকে কয়েকবার শয়তানিহর সৈন্যরা তারা সিগন্যাল দেওয়ার পরেও সেই আলমা জাহাজের যে ক্রু, নাবিক বলেছে যে আমাদেরকে থামানো যাবে না, যে কোনো অবস্থায় আমরা ভূমধ্য সাগরের সেখানে আটকা পড়া যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদের কাছে আমাদের বিশুদ্ধ পানি, আমাদের মেডিসিন, আমাদের খাবার পৌঁছে দিব। গতকাল রাতে আমি আসলে খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ইন্টারন্যাশনাল যে নিউজগুলো আসতেছিল, আমি সত্যি এগুলি দেখে খুবই ঘাবড়ে গিয়েছি। এখন কি হচ্ছে জানি না। আলমা জাহাজে তাদের সৈন্যরা উঠে পড়েছে, শয়তানিয়াহর সৈন্যরা উঠে পড়েছে এবং সেখানে তাদের যে জ্যামার আছে, জ্যামার দিয়ে নেট কানেকশন এবং যোগাযোগ কমিউনিকেশন ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে। এটা সারা পৃথিবী লাইভ টেলিকাস্ট হচ্ছে যে কোন জাহাজে কি হচ্ছে। ইতিমধ্যে এই বহরের পাহারাদারের মধ্যে পাহারাদারের জন্য রয়েছে তুরস্কের যুদ্ধ জাহাজ, স্পেনের জাহাজ রয়েছে, ইতালির আপনার নৌবাহিনীর স্পেশাল গার্ড জাহাজ রয়েছে। ইসরায়েলি সৈন্যরা উপর থেকে ড্রোন দিয়ে কয়েক মুহুর্মুহুর ব্লাস্ট করে তারা আতঙ্ক তৈরি করে দিয়েছে এবং তারা কিছু নাবিককে জিম্মি করেছে, কিছু লোককে গ্রেফতার করেছে আমরা শুনতে পাচ্ছি। এই বহরে প্রায় 490 জনের উপরে লোক রয়েছে যারা ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, যারা এটা গ্রেট থুনবার্গ থেকে পরিচালিত হচ্ছে, যাদের একটাই উদ্দেশ্য অবরুদ্ধ সেই মজলুম ভাইদের কাছে পৌঁছে দেওয়া হবে খাবার, পানি, চিকিৎসা। আল্লাহু আকবার। আমি গর্বিত যে আমাদের বাংলাদেশীয় একজন রয়েছে, ডক্টর শহীদুল আলম, বিখ্যাত আন্তর্জাতিক আলোকচিত্রী একজন সাংবাদিক। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে ব্যক্তি কোনো মানুষের কষ্ট লাঘব করে দিবে, আল্লাহ তাআলা তার কষ্টকে লাঘব করে দিবে। যে ব্যক্তি কোনো বান্দা যদি তার ভাইয়ের উপকারে লেগে থাকে, যতক্ষণ তার উপকার করবে আল্লাহ ততক্ষণ তার উপকার করবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখুন পৃথিবীতে আমরা এতগুলো মানুষ, একটা শয়তান দেশের সঙ্গে আমরা পেরে উঠতে পারতেছি না। আমাদের মজলুম ভাইদেরকে এক বোতল বিশুদ্ধ পানি পাঠাবো, এখানে এই জাহাজে কোনো অস্ত্র নাই, বোম নাই, গুলি নাই, কিছু নাই, জাস্ট একটু মানবাধিকার সেবা, এতটুকু পর্যন্ত দিচ্ছে না। কত বড় সন্ত্রাসী স্টাইলে তারা কাজ করছে। আজকে আমরা ব্যর্থ।